বাল্যবিবাহ বলতে বোঝায় এমন একটি বিয়ে যেখানে বর বা কনের মধ্যে যে কোনো একজনের বয়স আইন দ্বারা নির্ধারিত বিয়ের বয়সের চেয়ে কম। সাধারণত মেয়েদের ক্ষেত্রে 18 বছর এবং ছেলেদের ক্ষেত্রে 21 বছরের আগে বিয়ে হলে তাকে বাল্যবিবাহ বলা হয়। বাল্যবিবাহের ফলে অনেক সমস্যা দেখা দেয়, যেমন শারীরিক ও মানসিক ক্ষতি। অল্প বয়সে বিয়ে হলে মেয়েদের গর্ভধারণ ও সন্তান প্রসবের সময় শারীরিক জটিলতার ঝুঁকি বাড়ে। এটি তাদের মানসিক বিকাশেও বাধা দেয়। শিক্ষার সুযোগ নষ্ট। বাল্যবিবাহের কারণে অনেক ছেলেমেয়েরা পড়ালেখা ছেড়ে দিতে বাধ্য হয়, যার ফলে তাদের ভবিষ্যৎ জীবন ক্ষতিগ্রস্ত হয়। সামাজিক সমস্যা। এটি পরিবারে সহিংসতা, দারিদ্র্য এবং অসমতার মতো সামাজিক সমস্যাগুলো বাড়িয়ে তোলে। বাল্যবিবাহ একটি গুরুতর সামাজিক অপরাধ এবং এটি প্রতিরোধে অনেক দেশে কঠোর আইন রয়েছে। বাংলাদেশ ও ভারত উভয় দেশেই বাল্যবিবাহ একটি বড় সামাজিক সমস্যা। যদিও উভয় দেশেই এই প্রথা প্রতিরোধের জন্য আইন রয়েছে এবং সরকার নানা ধরনের উদ্যোগ নিয়েছে, তারপরও এখনও এর হার উদ্বেগজনক। বাল্যবিবাহের কারণ। বাংলাদেশ ও ভারতে বাল্যবিবাহের কারণগুলো মূলত একই রকম। দরিদ্র পরিবারগুলোতে মেয়েদেরকে বোঝা হিসেবে দেখা হয়। অল্প বয়সে তাদের বিয়ে দিয়ে দিলে পরিবারের আর্থিক বোঝা কিছুটা কমে বলে মনে করা হয়। অনেক ক্ষেত্রে যৌতুক কম দিতে হয় বলে দরিদ্র পরিবারগুলো তাড়াতাড়ি মেয়েদের বিয়ে দিয়ে দেয়। শিক্ষার অভাব ও সচেতনতার অভাব। শিক্ষার অভাবে অনেক পরিবার বাল্যবিবাহের ক্ষতিকর দিকগুলো সম্পর্কে সচেতন নন। তারা মনে করে পড়ালেখা করে মেয়েদের লাভ নেই, বরং তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিলে তারা সুরক্ষিত থাকবে। সামাজিক ও সাংস্কৃতিক প্রথা। বহু পুরনো প্রথা ও কুসংস্কারের কারণে এখনও অনেক পরিবারে বাল্যবিবাহ প্রচলিত। সমাজের পিতৃতান্ত্রিক দৃষ্টিভঙ্গিও এর একটি বড় কারণ। নিরাপত্তাহীনতা। রাস্তাঘাটে মেয়েদের প্রতি যৌন হয়রানি, ইভটিজিং এবং ধর্ষণের ভয়ে অনেক অভিভাবক তাড়াতাড়ি মেয়েদের বিয়ে দিয়ে দেন। তারা মনে করেন এটিই তাদের মেয়েদের জন্য সবচেয়ে নিরাপদ উপায়। আইনের দুর্বল প্রয়োগ। বাল্যবিবাহ রোধে আইন থাকা সত্ত্বেও অনেক সময় এর কার্যকর প্রয়োগ হয় না। রাজনৈতিক প্রভাব বা সামাজিক চাপের কারণে অনেক সময় প্রশাসন নীরব থাকে। পরিসংখ্যান। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী বাল্যবিবাহের ক্ষেত্রে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান শীর্ষে। যদিও হার ধীরে ধীরে কমছে, তবে এটি এখনও উদ্বেগজনক। বাংলাদেশে ইউনিসেফের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে 18 বছরের আগে প্রায় 51.4% মেয়ের বিয়ে হয় এবং 15 বছরের আগে 15.5% মেয়ের বিয়ে হয়ে যায়। ভারতে 23% মেয়ের 18 বছরের আগেই বিয়ে হয়ে যায়, ইউনিসেফের পিএর একটি প্রতিবেদন অনুযায়ী। সরকারি পদক্ষেপ ও আইন। উভয় দেশেই বাল্যবিবাহ রোধে আইন ও বিভিন্ন সরকারি প্রকল্প চালু আছে। বাংলাদেশে বাল্যবিবাহ নিরোধ আইন 2017। এই আইনে মেয়েদের বিয়ের বয়স 18 এবং ছেলেদের 21 নির্ধারণ করা হয়েছে। এই আইন অনুযায়ী বাল্যবিবাহ করলে শাস্তি হিসেবে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড ও জরিমানার বিধান রয়েছে। তবে এই আইনে বিশেষ পরিস্থিতিতে অপ্রাপ্তবয়স্কদের বিয়ে দেওয়ার একটি সুযোগ রাখা হয়েছে, যা অনেক সময় সমালোচিত হয়। জাতীয় কর্মপরিকল্পনা 2018-2030। বাংলাদেশ সরকার বাল্যবিবাহ বন্ধের জন্য 10 বছর মেয়াদী একটি জাতীয় কর্মপরিকল্পনা গ্রহণ করেছে, যার লক্ষ্য হল 2021 সালের মধ্যে 15 বছরের নিচে বাল্যবিবাহ শূন্যে নামিয়ে আনা এবং 2041 সালের মধ্যে বাল্যবিবাহমুক্ত বাংলাদেশ গড়ে তোলা। বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি। সরকার এবং বিভিন্ন বেসরকারি সংস্থা এনজিও বাল্যবিবাহের কুফল সম্পর্কে সচেতনতা বাড়াতে বিভিন্ন প্রচারণা ও কর্মসূচি পরিচালনা করছে। ভারতে বাল্যবিবাহ প্রতিরোধ আইন 2006। এই আইন অনুযায়ী 21 বছরের কম বয়সী ছেলে এবং 18 বছরের কম বয়সী মেয়ের বিয়ে অবৈধ। এই আইন অমান্য করলে শাস্তির বিধান রয়েছে। কন্যাশ্রী প্রকল্প। পশ্চিমবঙ্গের রাজ্য সরকার কন্যাশ্রী নামে একটি প্রকল্প চালু করেছে, যেখানে 13 থেকে 18 বছর বয়সী অবিবাহিত মেয়েদের পড়ালেখা চালিয়ে যাওয়ার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়। এই প্রকল্পটি বাল্যবিবাহ রোধে বেশ কার্যকর ভূমিকা রেখেছে। বেটি বাঁচাও, বেটি পড়াও। ভারত সরকারের এই প্রকল্পটি মেয়েদের শিক্ষা এবং ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করে, যা পরোক্ষভাবে বাল্যবিবাহ প্রতিরোধে সহায়তা করে।
সব মিলিয়ে বাংলাদেশ ও ভারত উভয় দেশেই বাল্যবিবাহ একটি বড় চ্যালেঞ্জ। দারিদ্র্য ও সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করার পাশাপাশি আইনের সঠিক প্রয়োগ এবং ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করা এই সমস্যা সমাধানের জন্য অত্যন্ত জরুরি।